নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি এনেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন দো পেঁয়াজা। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর লাগছে 2 টেবিল চামচ সাদা তেল। এটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মেখে নেব। ততক্ষণে আমি কয়েকটা মশলা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আর টমেটো, এটাকে আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবারে 10 মিনিটের মতো আমি কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এটাকে এবারে মিক্স করে নেব। কাজু বাদামের পেস্টটা হয়ে গেছে। এবারে কড়াই গরম করে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। আগে থেকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন, এটা আবার তেলের মধ্যে ভেজে নেব। একটা একটা করে আমি ভেজে নেব। বেশি ভাজবো না, এটা হালকা ভাজবো। এবারে ভাজা হয়ে গেছে। এবার আমি সেটা তুলে নেব। বেশি কিন্তু ভাজিনি, আমি অল্পই ভেজেছি। যেহেতু চিকেন তো পেঁয়াজা, পেঁয়াজের টুকরোগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি ভেজে নেব, একটা করে ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। একটা টমেটো, ওটা আমি তেলের মধ্যে ভেজে নেব। একটা ছোটো সাইজের টমেটো আমি নিয়েছি, এটা আমি হালকা ভেজে নেব। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। প্রায় ভাজা হয়ে গেছে, হালকা ভাজা। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে সাদা জিরে 1 চামচ, দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেবো তেজপাতা। এবার এটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ দিয়ে দেবো ঘি। এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এবারে আগে থেকে যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেটা করার মধ্যে আমি দিয়ে দেবো, এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। আবারও কয়েকটা মশলা আমি অ্যাড করবো। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা আবার বুঝে দেবেন। এবারে সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে ফেটে রেখে দিয়েছিলাম টক দই, এটা আমি দিয়ে দেবো। এবার একটা শুকনো খোলায় আগে থেকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, পেস্ট করে রেখে দিয়েছিলাম শুকনো খোলায় মৌরি আর শুকনো লঙ্কা, এটা আমি কড়ার মধ্যে ভালো করে ভেজে নেব আবারও। আর দেব 1 চামচ মেথি, কাসুরি মেথি, এটা ভালো করে আমি ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, ভালো করে ঘিটা ভেজে নেব। এটা এখন কাজে লাগবে না, নামানোর সময় এটা আমি মিশিয়ে দেব। প্রায় কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে বেটে রেখে দিয়েছিলাম কাজু বাদাম বাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। আমি কিছুটা গরম জল অ্যাড করে দিয়েছিলাম, আবারও কিছুটা গরম জল আমি এতে অ্যাড করব। অবশ্যই গরম জলটা ব্যবহার করলে
রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখে নেব আমাদের সেদ্ধ হয়েছে কিনা। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো মেথি, কাসুরি মেথি, শুকনো লঙ্কা আর মৌরি যে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এটা দিয়ে দেবো। এটা আমি শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম। এবারে সবটা আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। বেশিক্ষণ আমি এটা আর রান্নারান্নি করবো না, কেননা হয়ে গেছে। বেশি পেঁয়াজ ভাজাভাজি হয়ে গেলে বা নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবারে দিয়ে দেবো মশলাটা, দিয়ে ভালো করে আমি নিয়ে নেব। আমার আজকের এই চিকেন দো পেঁয়াজা হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দেবো আবারও কিছুটা ঘি। স্বাদে গন্ধে ভরপুর চিকেন দো পেঁয়াজা এইভাবে বানিয়ে দেখবেন। রেস্টুরেন্ট স্টাইলের আপনারা বানিয়ে দেখুন, ভালো লাগবে। এবারে নামিয়ে নেব। আমার আজকের এই ঘরে বানানো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন দো পেঁয়াজা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন, বাড়িতে খাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো রান্নায়। ধন্যবাদ।